কেউ তাকে চিনতেন হাসিখুশি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, কেউ অভিনেত্রী হিসেবে। কিন্তু কারিনা কাইসারকে কাছ থেকে যারা দেখেছেন তারা জানেন তিনি ছিলেন আশেপাশের মানুষকে আলো ছড়িয়ে বাঁচতে শেখানোর এক প্রাণবন্ত মানুষ। অভিনয়, বিজ্ঞাপন ও ডিজিটাল কন্টেন্ট সব জায়গাতেই ছিল তার স্বতন্ত্র উপস্থিতি। হঠাৎ তার এই চলে যাওয়ার খবরটি শুধু শোবিজে নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত এক ধরনের শূন্যতা তৈরি করেছে। লিভার সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়। সেই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে নেমে আসে শোকের ছায়া। কারিনা কাইসার শুধু পরিচিত কোনো তারকা ছিলেন না, সহজ সরল কথা, প্রাণখোলা হাসি আর বাস্তবধর্মী কন্টেন্টের মাধ্যমে খুব অল্প সময়েই তরুণ প্রজন্মের কাছে আপন মানুষ হয়ে উঠেছিলেন তিনি। কারিনার বাবা ছিলেন দেশের খ্যাতিমান ফুটবলার, দাদি ছিলেন বাংলাদেশের কিংবদন্তি দাবারু রানী হামিদ। পরিবার থেকে পাওয়া আত্মবিশ্বাস, মেধা আর ব্যক্তিত্ব তাকে অন্যদের থেকে আলাদা করেছে। একই সঙ্গে জুলাই আন্দোলনের সময় একজন জুলাই যোদ্ধা হিসেবেও সক্রিয় ছিলেন তিনি। সামাজিক অন্যায় নিয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার সাহস তাকে আরও জনপ্রিয় করে তোলে। পারিবারিক সূত্র জানায় কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হন কারিনা। পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ ও ই জনিত জটিলতায় তার লিভার ফেলিয়ার দেখা দেয়। অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে আইসিইউতে ভর্তি করা হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে ভ্যালোরের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছিল। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের অসংখ্য তারকা, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বহু মানুষ। সবকিছু ঠিক থাকলে আগামী রোববার তার লাশ চেন্নাই থেকে ঢাকায় নেওয়া হবে। সোমবার মুন্সিগঞ্জের নিজ গ্রামে তাকে দাফন করা হবে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।